হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের বলতে গেলে আমার কাছে তোমাদের কোশ্চেন বারবার আসছে যে দাদা আমাদের বলতে গেলে কবে পরীক্ষা হবে। তো পরীক্ষার তোমাদের তো আমি বলছি, তোমাদের তো বারবার তোমাদের করে বলে দিলাম যে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে মার্চের বলতে গেলে মে মাসের হচ্ছে আমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 20 তারিখ থেকে। তো সেই নিয়ে মাথা ঘামোনি। তো আমি বলবো তোমাদের যে হার্ড এবং ইজি যে প্রসেসটা তোমাদের ঘরে বলেছিলাম লাস্টে, আমি আইটিআই যে অ্যাডমিশানটা আছে ওইটাকে আরেকবার দেখাতে হবে। একজন স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল, দাদা যে মেসেজ করেছিল, সরি কমেন্ট নয়, তো দাদা আমাকে ওয়েবসাইট কী করে ভিজিট করবো তো একটু দেখাও। তো এই ওয়েবসাইটটাই আমি কথাগুলো বলে নিই তোমাকে। তোমার যে নিজস্ব যে তুমি বলেছিলে যে কীভাবে আমি আইটিআই বলতে গেলে ইয়ে করবো, তো সম্পূর্ণ ভিজিটটা দেখবে, ঠিক আছে? তারপর দেন তুমি দেখলে আমাকে রেসপন্স করবে যে বুঝতে পেরেছো কি না, ঠিক আছে? এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যেই প্রকাশ হবে, ঠিক আছে? চিন্তা করো না ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, ঠিক আছে? তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, ঠিক আছে? দেন তোমাদের ব্যাপার যেটা আছে স্টেট কাউন্সিলিং থেকে সেকেন্ড ফোর্থ বলতে গেলে গতকালই বলতে গেলে পাবলিশ করেছে সেকেন্ড ফোর্থ এবং ফিফথ সেমিস্টার, এই সিক্স সেমিস্টারের পরীক্ষা হচ্ছে 20 তারিখে। এই ডেটটা ফের ক্যান্সেল হতে পারে সম্ভাবনা, কেননা বলতে গেলে এই 2 মাসের মধ্যে তোমরা কীভাবে পড়াশোনা চালাতে পারে, কোনো বলতে গেলে লীলা খেলা হয়েছে, তার মধ্যে বলতে গেলে পুজো গেছে, তো সেই সমস্ত রিগার্ডিংয়ে তো একটা আপডেট দেওয়া খুবই বলতে গেলে আমি স্টেট কাউন্সিলের কাছে একটা অনুরোধ করব যে তাদের পরীক্ষাটা কিন্তু বলতে গেলে জুন মাসে নেওয়া হোক। কারণ স্টেট কাউন্সিলিং বলতে গেলে ব্যক্তিত্ব হিসাবে বলতে গেলে আমি বলবো জুনে মে যদি পরীক্ষা নেয় তো দেন বলতে গেলে তোমাদের কিন্তু যে কেউ বলতে গেলে সিলেবাস আনকমপ্লিট করা আছে, ঠিক আছে? আনকমপ্লিট আছে বা কমপ্লিট সিলেবাসটাকে তোমাকে রিপিট করে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? দেন তোমাদের ঘরে বলতে গেলে তোমরা বলতে গেলে যেরকমভাবে পড়াশোনা করছো সেই রকমভাবে পড়াশোনা করো না। আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে কোচিংয়ে 4টে থেকে আমি 10টা অবধি, যে কোচিংয়ের মধ্যে আমার যে সমস্ত টিচার বা আমার যে কোচিংয়ে যে সমস্ত টিচার পড়ায়, তো সেই সমস্ত টিচাররাও বলছে যে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করছে না। কেন? তোমাদের ঘরে তোমার মা বাবা বলতে গেলে কত খরচা করে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিংয়ে পড়াচ্ছে, বা কত খরচা করে তুমি নিজস্ব টাকা দিয়ে বলতে গেলে ডিপ্লোমাটা করছো ডিস্টেন্সে। তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, যে রিগার্ডিংয়ে তোমার বলতে গেলে ভবিষ্যতে যে জিপিএ স্কোর যেটা আছে সেটা কিন্তু তোমার দেন 9+ থাকে, সেটাকে যদি 8+ বা 7+ যদি করতে পারো 60%-এর তোমাকে নাম্বার আনতেই হবে, অ্যাবভ তোমাকে আনতেই হবে। তুমি যদি না আনো তাহলে কিন্তু তুমি বলতে গেলে কোনো সরকারি ক্ষেত্রে তো বলতে গেলে মোটামুটি যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরোয় 60%-এর অ্যাবভ চাই, তো সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। 60%-এর দেন যদি বলে তাহলে তুমি বলতে গেলে করতে পারবে। এবার হচ্ছে দেন তোমরা কী করবে, তোমরা বলতে গেলে তোমাদের ঘরে ফার্স্ট যেটা আছে সেটা 30 দিনের মধ্যে যেটা আছে তোমাদের ঘরে একটা সিলেবাস বলে দিচ্ছি, সেটা হচ্ছে টু লিস্ট বানাও, ঠিক আছে? টু লিস্ট মানে হচ্ছে প্রত্যেক সিলেবাসে ধরো তোমার ডিপ্লোমায় কটা সাবজেক্ট থাকে, মোট ধরো মেকানিক্যালে আমি ধরছি 4 সেমিস্টারে 6টা সাবজেক্ট আছে, ঠিক আছে? 6টা সাবজেক্ট, 3টে সাবজেক্ট 3 দিনে পড়ো, আর পরের দিন রাত্রিরে সকালে 3টে সাবজেক্ট পড়ো, ঠিক আছে? সকালে 3টে সাবজেক্টকে পার্ট বাই ধরো 1 ঘন্টা একটা সাবজেক্ট পড়লে, ফের 1 ঘন্টা একটা সাবজেক্ট পড়লে, ফের 1 ঘন্টার সাবজেক্ট পড়লে, দেন তুমি আস্তে আস্তে বলতে গেলে বুক ফলো করলে, তার সাথে বলতে গেলে ম্যাট্রিক্স 10 ইয়ার্সের ম্যাট্রিক্সটা তুমি ফলো করলে, ঠিক আছে? দেন তুমি বলতে গেলে যে ফের 1 ঘন্টা তুমি পড়লে সেই বুকটা, ফের আরেকটা বই পড়লে, তো এই মোটামুটি 3 ঘন্টা তুমি এখানে সময় দিলে, ফের রাত্রিরে ফের আর যে 3টে সাবজেক্ট পড়ে আছে সেই সাবজেক্টটাকে 3 আওয়ার্সের মধ্যে পার্ট বাই করে কমপ্লিট করলে, ঠিক আছে? লিখবে আর পড়বে, এই কথাটা মাথায় রাখবে। লেখাটা ভালো, কেননা লেখাটা থাকলে তোমার যে চর্চাটা আছে সেটা তোমার কিন্তু বলতে গেলে মেনলি থাকবে, ঠিক আছে?
এবার বলতে গেলে কেমন টাইপের কোশ্চেন হবে, সবাই কোশ্চেন করছিল আমাকে। আমাদের আজকে ক্লাস করিয়েছিলাম, তো আমি বলতে গেলে অনলাইনে, তো তোমাদের আমি লিঙ্কটা পাঠাইনি, সরি তোমাদের জন্য, ঠিক আছে, পাঠাতে ভুলে গেছি। তো তারা বলতে গেলে আমার যে ছাত্রছাত্রী আছে তারা বলতে গেলে অনেকগুলো কোশ্চেন করেছে, বলছে দাদা ইজি কোশ্চেন হবে না স্যার, ইজি কোশ্চেন হবে না হার্ড কোশ্চেন হবে। তো দেন দেখো, বলতে গেলে হার্ড কোশ্চেন কোনো কিছু নয়, তোমার উপরে ডিপেন্ড হচ্ছে যে তুমি কীভাবে কোশ্চেন আনসার দিয়ে আসবে বা কীভাবে তুমি এক্সপ্লেন করবে, সেইটাই হচ্ছে তোমাদের মেনলি। তো কলেজ থেকে তোমাদের ঘরে বলে দেওয়ার কোনো পারমিশন থাকবে না, এটাও কিন্তু বলতে গেলে স্টেট কাউন্সিলিং জানিয়ে দেবে। আর তোমাদের পরীক্ষা কিন্তু সিসিটিভি আন্ডারে হবে, ঠিক আছে, সিসিটিভি আন্ডারে তোমাদের পরীক্ষা হবে। একটা রুমে তোমাকে বলতে গেলে ক্লাসের মধ্যে তোমাদের দুটো কোনায় ক্যামেরা বসানো থাকবে, সেই ক্যামেরার মধ্যে তোমাদের ঘরে বসে, গভর্নমেন্ট কলেজে, প্রাইভেট কলেজে বলতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট কলেজে কিন্তু খুবই টাফ সিচুয়েশানে কিন্তু পরীক্ষা হবে, এটা স্টেট কাউন্সিলিং কিন্তু জানিয়ে দিয়েছে। সিও যিনি বলে দিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে টুকে পাস করে বা টুকে কপি করে, একজনের কপি করে সেই রিগার্ডিং কিন্তু আর চলবে না। স্টেট কাউন্সিলিং কিন্তু খুবই টাফ সিচুয়েশান আনছে। যারা গভর্নমেন্ট কলেজে পড়ো তারা বলতে গেলে পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও, আর যারা প্রাইভেট আছে তারাও, তাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি, তারা মনে করবে যে দাদা বলে দিল যে গভর্নমেন্ট কলেজে টাফ পড়বে, আমাদের কত ইজি, তো তোমাদেরও বলে দিচ্ছি তোমাদেরও কিন্তু ছাড় থাকবে না। কিন্তু তোমাদের বলতে গেলে একটা সুবিধা থাকবে, সেটা হচ্ছে এমসিকিউগুলো তোমাদের ঘরে কিন্তু ক্লাস টিচার বলে দিতে পারবে, বা তাদের ঘরে কিন্তু স্টেট কাউন্সিলিং জানাবে না, কিন্তু তোমাদের কলেজ থ্রু বা বলতে গেলে তোমার যে টিচার আছে সেই রেসপেক্টেড টিচার কিন্তু তোমাদের ঘরে বলে দেবে। তো তোমাদের যে সমস্ত টিচার বা লেকচারার আছে সেই সমস্ত তোমাদের যে পরীক্ষার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কিন্তু চেঞ্জ করা হবে আপাতত, ঠিক আছে। তোমাদের পরীক্ষার যে সিস্টেম আছে সেই সিস্টেম রেগুলারলিভাবে যে সিস্টেম তোমাদের এইবারে হয়েছে, কিন্তু এইবারে বলতে গেলে স্টেট কাউন্সিলিং ফের একটা নতুন নোটিফিকেশান আসবে। সেই নোটিফিকেশানে বলতে গেলে তোমাদের যে নিয়ম যে আছে, টাইম টেবিল থেকে তোমাদের থেকে রুটিন থেকে কিন্তু তোমাদের রুটিন, তোমার ধরো ফার্স্ট সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগে হলো না, সিক্স সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার আগে হলো, তো দেন দেখবে সিক্স সেমিস্টার আর যে রুটিন পাবলিশ সেটা কিন্তু সেম হবে না। কী বলে, দুপুরবেলায় বলতে গেলে ফোর্থ সেমিস্টার হতে পারে আর সিক্স সেমিস্টার একই টাইম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো দেন কি বলাই নেই, ঠিক আছে, স্টেট কাউন্সিলিং যেটা ফাইনাল ডিসিশান নেবে সেটাই হবে। তোমাদের বলতে গেলে ক্লাস টিচার বা তোমাদের লেকচারার বা তোমাদের এইচওডি বা তোমাদের প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল চার্জ, ঠিক আছে, এই সমস্ত কিন্তু তাদের বলতে গেলে ভিত্তি করবে, তাদের উপরে ডিপেন্ড করবে তারা কীভাবে পরীক্ষার যে রেগুলেশনটা বা কনসেপ্টটা কীভাবে তারা সম্পূর্ণ করবে, সেটা তাদের উপরে ডিপেন্ড করে দেবে স্টেট কাউন্সিলিং। তো স্টেট কাউন্সিলিং শুধুমাত্র তোমাদের রেজাল্টটা নয়, তোমাদের বলতে গেলে তোমাদের যে কপি চেকিং বা খাতা যদি তোমাদের সেম হয় কিন্তু বলে দেওয়া হবে যে যদি তোমাদের এমনও নিয়ম সিস্টেম আসবে যে তোমাদের খাতা যদি সেম হয় তাহলে তোমার বন্ধু তো পাস করবে আর তুমি কিন্তু ফেল করবে 100%, এটা মাথায় রাখবে। কপি চেকিং কিন্তু বলতে গেলে যারা কপি করে মানে একই বলতে গেলে প্রসেসে লিখবে, তো তাদের বলতে গেলে ফেল করার কিন্তু সম্ভাবনা 100% আছে এইবারে। তো 4 এবং 6 সেমিস্টারের ভাই বোনেদের ঘরে বলবো, হাতে যতটা মাস আছে টানা যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে পড়াশোনা করো, আর ম্যাট্রিক্সটা 10 ইয়ার্সের যে ম্যাট্রিক্সটা আছে সেটা অবশ্যই ফলো করো। আর দেন আমি পরের ভিডিও আইটিআই যে প্রসেসটা আছে সেটা আমি দেখাবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এরম কমেন্ট তোমরা করবে। আর তোমাদের রেজাল্ট কিন্তু ফার্স্ট সেমিস্টারের ভাই বোনেদের ঘরে বলে দিচ্ছি, তোমাদের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যে কারেন্ট সেকশানে যেটা দেখতে পাচ্ছ না, এবার তোমরা বলতে গেলে এই সপ্তাহ নাহলে এই সপ্তাহের মধ্যে তোমরা যদি না দেখতে পারো পরের সপ্তাহে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। স্টেট কাউন্সিলিং কিন্তু তোমাদের অফিসিয়ালি আপডেট নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশানও তোমরা বলতে গেলে তোমাদের কলেজের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে।
প্রত্যেক কলেজে বলতে গেলে ইমেল থ্রু পাঠাবে। ইমেল যে আছে ওয়েবসাইটে যে ইমেল আছে সেই কলেজের ইমেল পাঠানো হবে। ইমেল থ্রু তোমাদের কিন্তু তোমাদের কলেজের যে গ্রুপ আছে সেখানে তোমাদের নোটিশ পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আশা করছি তোমাদের বুঝতে পারবে। আর যারা ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল দিয়ে ফেলেছো তো তাদের ক্ষেত্রে খুবই যোগ্য উইন। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এখানে এখন ফাঁকা দেখাবে, ঠিক আছে, এখন ফাঁকা দেখাবে। তো তোমাদের লিঙ্কটা কিন্তু খুবই তাড়াতাড়ি প্রোভাইড করবে। লিঙ্ক কিন্তু ঢোকার সময় কিন্তু বলতে গেলে সার্ভার প্রবলেম হতে পারে, তা বলে ঘেবড়ে যাবে না, ঠিক আছে। তো মোটামুটি একদিন টাইম দেবে, ঠিক আছে, একদিন টানার মতন, একদিন বা দুদিন টাইম দেবে স্টেট কাউন্সিলিং ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা দেখার জন্য। তো তোমাদের দেখে নেবে, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।